আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা দেখতে দেখতে তো সব রোজা শেষ হয়ে যাইতেছে, আল্লাহর রহমতের দিন। তো চলেন, বেশি কথা কম না, ভিডিওতে যাই। এই দেন আজকের রেসিপি মুরগি বোনা হবে, আর পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে, আর চিংড়ি মাছ ভর্তা বানাবো, আর টমেটো মাছ ভর্তা। এই যে দেখেন পটল দিয়ে রুই মাছ দিয়ে তোমার হাজোয়া রান্নু। আর এই যে দেখেন কত বড় মুরগি আনছি, মুরগি দিয়ে বোনা করবো মুরগি। চলেন আমাদের পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, পাশে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কি পুরো ভিডিওটা দেখেন। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখেন, অন্যদের দেখার সুযোগ করে দিয়েন, আর ভালো লাগলে লাইক শেয়ার করেন। চলেন তাহলে কাটাকাটি করি। এই দেখেন আমরা রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্নু, সুন্দর করে পটলটা কাটতে আসি, এরপরে মুরগিটা কাটাকাটি করবো। সুন্দর করে কাটি। এটা শেষ হলে মুরগিটা কাটতে আসি। দেখেন আপনারা আমার মুরগি কাটার সময় দেখাইতেছি। এই যে দেখেন আমাদের মুরগি সুন্দর করে কাটতে লই। দেখেন বড় বড় পিস করবো। সুন্দর করে বোনা করবো মুরগিটা। দেখছেন কত বড় বড় করে টুকরো করতেছি, এক টুকরো খালি হয়ে যাইব। পেস্ট টমেটো, পেস্ট টমেটো দিয়ে বোনা করবো, সুন্দর করে বোনা করবো। তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দিবেন। শরীরে বেশি একটা ভালো না, কতদিন ধরে সবাই অসুস্থ করে। রোজা রমজানের দিনে জ্বরাই পড়ছে সবার জনগণের। আর এমন একটা পরিস্থিতি, অসুস্থ হলে জনগণ একসাথে অসুস্থ হয়ে যায়। তা কাটাকাটি করি, ধোয়া দাই পরে আবার আমাকে দেখাইতেছি। দেখেন আপনারা। ঠিক আছে, রুই মাছটা ভাজি। এখন তেল দিয়ে দিই, তেলটা গরম হোক। মাছ দেন মশলা মাহি, লবণ, তারপরে যে হলুদ, তারপরে যে মরিচ, সুন্দর করে মাখিয়ে মাছটা ভাজছে তরকারিতে বসে। দেখুন পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্নার মজা লাগে, কিন্তু আজকে ভালোই লাগছে। লেগে আজকে আবার কইতে রান্ধি নতুন করে তো সেহারের লেগে মুরগি বোনা, আর ভর্তাটা তৈরি হলে হাজারিতে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে সলকা দিয়ে ভর্তা হবে। হয়ে গেছে, মাছটা দিয়ে দাও। মাছটা দিয়ে যেতেছে। আর সাথে আছে এই যে দেখেন ডালগুলো। অল্প লেগে মাছ খাওয়া না, তেলটা খাওয়া লেগে অল্প লেগে। দেখেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। খুব সুন্দর করে ভাজবো মশলা করে, একটু মশলাটা ভর্তা করুন। খাওয়া অনেক খেয়েছি সাথে চিংড়ি মাছ দিয়ে কোনো মশলা দিয়ে আর চিংড়ি মাছ ভর্তা, টমেটো ভর্তা। এটা একটু পটলটা ভাজিয়ে নেই। এই দেখেন এই তেলের মধ্যে পটলটা ভাজিয়ে নেই। আলুগুলো না এটা খাওয়া না, আলুগুলো একগুলো হয়ে গেছে, নামাই নেব। দেখেন আমি পুরোটা সুন্দর করে ভাজিয়ে রয়েছি, পুরোটা তুলে নিই।
মাছ রান্নার জন্য। পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো তো, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। লালো, তারপর মশলা একে দিয়ে দিচ্ছি সব। আর এই যে সুন্দর করে ডালগুলো হয়ে গেছে, নামাই নেব। দেখেন আমার পেটটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এই যে তারপর লবণ, হলুদ, অল্প একটু হলুদ, আর লবণ দিব। এই যে মরিচ, আদা রসুন এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা, মশলা সুন্দর করে কষাই, তারপরে পটল আর মাছ দিয়ে দিই। দেখেন মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই। পটল তো ভাজিয়ে রাখছি, ভাজা পটল দিয়ে দিলাম। আমরা পটলের ছোলা ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে। একবার এখানে সব দিয়ে দিলাম, পটল, পেঁয়াজ, মরিচ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ ভেজে দিয়ে দিব নি, ভাজা ভাজা হোক। তরকারিটা বড় করে গেছে, মাছ তো ভাজাই, পটল ভাজাই দিয়ে দিই এখন। দেখেন দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই দেখেন আমাদের রুই মাছ দিয়ে পটল দিয়ে সুন্দর করে রান্না শেষ। এই দেখেন আমরা চিংড়ি মাছটা ভর্তা করবো, সুন্দর করে রাজ্যা নিয়ে মশলা করে এই দেখে মিলিয়ে দিই। আমরা মুরগি ভোনা করবো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। একটু সুন্দর করে দিয়ে ভোনা করবো। পেঁয়াজ পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, অল্প করে তুলেছি খাওয়া না তুলে আটটা হবে। ভাজবো, মশলা মাখিয়ে রাখছি, এটাকে ভাজবো। একটু হলুদ এবারে দিয়ে দিই, একটু মরিচ, তারপর পরিমাণ মতো একটু আদা রসুন বাটা, লবণ, সুন্দর করে ভাজা ভাজা করি। দেখেন আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে মুরগির জন্য। আমরা এই যে মুরগি দিয়ে দিলাম, বাকি যা আছে এই মুরগিগুলো পছন্দ দিল। হ্যাঁ অল্প লইছি, এক পিসের বেশি দিয়ে খায় না। এই যে পোলার লোক খাইবে, সাথে ভাজা হবে। আজকের তারিখে ভাজা করাতে চলবে না, পরোটা হইব আর তার সাথে হইবে মুরগি ভাজা। হ্যাঁ হ্যাঁ আর করবো ভাজি ফল। পরোটা বানাবো, মুরগি বাজা করে খাবো, ডেলি তারিখ সব খাওয়া লাগলে আমার গরু বাজলাম সমস্যা কি। হ্যাঁ তার জন্য কথা লোক দেখে ভাই খাই আর সাথে তোমার দেখেন আমাদের মুরগিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে দেখি আর কিছু দিয়ে দিই, ভুনা করবো তো এই যদি বড়লা মুরগি না
জল জমা বেশি হয়ে গেছে, ভর্তা বাড়তি ফোড়ন দিয়ে রুই মাছ দিয়ে মুরগি ভুনা আর সাথে ভর্তা বাড়তি, এগুলো করতে করা, এই যে চিংড়ি মাছ, এই যে পটল ছোলা ভর্তা, ভালো লাগবে আমাদের জল জমা দিয়ে তরকারিটা একবারে জ্বলো না আবার একবারে গুনাও না, মিডিয়াম সাইজ হয়ে গেছে। এই যে নামাই নিম আমরা, হালকা দুধও দিছি এই কারণে মধ্যে হাজার। আচ্ছা, সে টমেটো মাখা সরষের তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা, খুব সুন্দর করে টমেটো ভর্তা হয়ে গেছে, যা সুন্দর ঘ্রাণ বাইরেছে না, খাইলে ইচ্ছা করো। ধুয়ে দিলাম, তাই দেখেন সরষের তেল আমাদের সুন্দর করে চিংড়ি মাছের ভর্তাটা বাটা হয়ে গেছে, আদা বাটা করছি সব চিংড়ি মাছ মিশিয়ে করলে আর মেয়েরা খাইব না। আমি বানাবো টমেটো ভর্তাটা, দেখছেন এটা দিয়ে পেটটা ভরে ভাত খেতে পারবেন ইফতারের পরে। যা ঘ্রাণ হয়েছে না আর যা মজা হয়েছে, শেষের মতো করে বানাইছি, ছিচ্চা একেবারে মিহি করি নাই, তাইলে আর ভালো লাগবে না। চিংড়ি মাছ দিয়ে পটলের সলকা পেঁয়াজ মরিচ রসুন ভর্তা বাড়িতে বলাইছি, আর এই যে চিংড়ি মাছ ভর্তা করুন, মরিচ রসুন দেবো না, পেঁয়াজ দিয়ে আর সাথে টমেটো ভর্তা। বাটাবাটি করি, তারপর আপনাকে দেখাইতেছি। তা দেখেন আজকের আমাদের রেসিপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই যে রুই মাছ দিয়া পটল দিয়া মাহাজোয়া, আর এই যে মুরগি বোনাও না ঝোলো না মিডিয়াম, আর এই যে 3 পদের ভর্তা, এই যে চিংড়ি মাছ সেচ্চা ভর্তা করছি, আর এই টমেটো ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে পটলের শুল্কা ভর্তা। তো আমাদের রান্নাগুলো কেমন হয়েছে জানাইবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই যে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।